আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েস এবং একে নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বড় ধরনের একটি প্রতারণার নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটি হচ্ছে যারা বাড়ি ক্রয় করে থাকেন তাদের কাছ থেকে বড় ধরনের প্রতারণা করে থাকে একটি চক্র। সেটিকে ফ্রাইডে আফটারনুন ফ্রড নামে চিহ্নিত করা হয়েছে। গত বছর এই চক্রটি ৩,৬৫৭টি প্রতারণা করেছে এবং যার আর্থিক পরিমাণ ১০১ মিলিয়ন পাউন্ড। প্রতারকরা যাদের বাড়ি ক্রয় করার সকল কাগজপত্র প্রায় শেষ পর্যায়ে থাকে, তখন তারা এই ফ্রডের আশ্রয় নেয়। তারা সলিসিটর ফার্মের ইমেইল ফ্রড করে বা সিমিলার ইমেইল তৈরি করে গ্রাহকের কাছে একটি ইমেল পাঠায় এবং সেই ইমেলে বলা হয় যে টাকা ট্রান্সফার করার জন্য। তখন গ্রাহক ওই সলিসিটর ফার্মে বা সলিসিটরের অ্যাকাউন্টে টাকা দেওয়ার পর তারা যখন ফোন করেন, তখন সলিসিটর ফার্ম নিশ্চিত না করলে তখন বুঝতে হবে যে আপনার টাকাটা ফ্রডে চলে গেছে। এই ধরনের একটি সতর্কতা জারি করা হয়েছে। যারা বাড়িঘর ক্রয় করবেন, আপনারা টাকা পাঠানোর আগে এবং পরে সলিসিটর ফার্মকে অবশ্যই ফোন করবেন। এই নিউজটি আজকে এসেছে দ্য গার্ডিয়ানে এবং সেখানে যেটি বলা হয়েছে, বাড়ি কেনাবেচার শেষ পর্যায়ে ক্রেতাদের টার্গেট করে বাড়ছে কনভেন্সিং বা সম্পত্তি লেনদেনের সংক্রান্ত প্রতারণা। ইমেইলে আইনজীবী বা এজেন্টের পরিচয় দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের কথা জানিয়ে প্রতারকরা ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সাধারণত বাড়ি কেনার প্রক্রিয়া শেষ হওয়ার আগে আইনজীবীর কাছ থেকে ব্যাংকিং তথ্য সহ একটি ইমেইল আসে। ক্রেতা সেই তথ্য অনুযায়ী টাকা পাঠানোর পর আইনজীবী ফোন করে জানান টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি। তখনই বোঝা যায় যে পুরো অর্থ প্রতারকদের নিয়ন্ত্রণে টাকা অ্যাকাউন্টে চলে গেছে। যেটি বলছিলাম, এটিকে বলা হচ্ছে ফ্রাইডে আফটারনুন ফ্রড, কারণ ফ্রাইডেতে এই ধরনের প্রতারণাগুলো হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী, যেটি আগে বলেছি যে 2025-26 অর্থ বছরে ৩৬৫৭টি প্রতারণা হয়েছে এবং যার পরিমাণ প্রায় ১০১ মিলিয়ন পাউন্ড। শুধু সম্পত্তি সংক্রান্ত প্রতারণার ক্ষেত্রে 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত 104টি ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিটি ঘটনায় গড়ে ৭৮,৩৭৩ পাউন্ড করে ক্ষতি হয়েছে। এর মধ্যে এক ঘটনায় ক্রেতারা পুরো ৩ লাখ পাউন্ডের বাড়ি কেনার টাকা ভুল অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন। সিটি অফ লন্ডন পুলিশের সতর্কতা অনুযায়ী এই প্রতারণা শুধু বাড়ি কেনার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। ভাড়াটিয়ারাও লেটিং এজেন্টকে টাকা দেওয়ার নামে প্রতারণার শিকার হয়েছেন। এমনকি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা অর্থের লেনদেনের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। প্রতারকদের পাঠানো ইমেইল দেখতে অনেকটা আসল আইনজীবী বা এজেন্টেরই ইমেইলের মতো। সেখানে এমন একটি পেমেন্ট করতে বলা হতে পারে যা ক্রেতা আগে থেকেই আশা করছেন। কি করবেন এই সম্পর্কে বলা হয়েছে। বাড়ি কেনার পরিকল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ প্রতারকরা এসব পোস্ট দেখে সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সমর্থ হয়। নিজের ইমেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সম্ভব হলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে গুরুত্বপূর্ণ ইমেইল বা ব্যাংকিং তথ্য দেখাও এড়িয়ে চলা উচিত। অনেক সময় আমরা অনেকের রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় গিয়ে, অফিসে গিয়ে তাদের ওয়াইফাই ইউজ করে থাকি, সেটিও না করতে বলা হয়েছে। আইনজীবীরা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের কোনো বার্তা এলে সেটিও ফোন করে যাচাই করতে হবে। আর টাকা পাঠানোর সময় যদি অ্যাকাউন্টের নাম নিয়ে সতর্ক বার্তা আসে, তাহলে কোনোভাবেই তা উপেক্ষা করা উচিত নয়। টাকা পাঠানোর আগে সব তথ্য আবারও যাচাই করতে বলা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি। যারা শুনবেন, আপনাদের কেউ যদি জানা মতে বাড়ি ক্রয় বা বিক্রয় করতে থেকে থাকেন, এই ধরনের ব্যক্তিদেরকে এই নিউজটি দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।